এখানে দেখো আমার হাতে ট্রেনের টিকিট। তো টিকিটটা আমাদের সবার হয়েছে না, কার কার হয়েছে সেটা তোমরা পুরো ভ্লগটা দেখো, বুঝতে পারবে। চলো। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। এদিকে দেখো সকাল সকাল বেগুন, ভেন্ডি, আলু সব দাদা বাজার করে নিয়ে এসেছে। আমাকে বলছিল মাছ আনবে কি না, আমি বললাম যে মাছ নিয়ে এসো না, তোমরা তো বেরোবে, এত সকাল সকাল মাছ ভাজতে রান্না করতে অনেকটা দেরি হয়ে যাবে তোমাদের। তো এদিকে দেখো পাউরুটি এনেছে চা দিয়ে খাওয়ার জন্য, ঐশীর হাতে দিয়ে দিয়েছে। ও এখন রিমিকে ডাকতে যাচ্ছে, দিদি ওঠো একসঙ্গে চা খাবো। আর ও ঘুম থেকে উঠলেই প্রতিদিন সকাল সকাল ওর মিমিদের রুমে যেতেই হবে। আর এইদিকে দেখো মিমির কাছ থেকে একটা পাউরুটি নিয়ে নিয়েছে। তারপর এদিকে দুজনে মিলেই রান্নাবান্না করছিলাম। এদিকে আমি কাটাকাটি করলাম, ডালটা সেদ্ধর জন্য রেডি করে রেখেছিলাম। এদিকে দিদি ডাল নামিয়ে ভেন্ডি ভাজতে দিয়েছিল। তো এইসব হচ্ছিলো, একসঙ্গেই দুজনে করছিলাম। আমি বেগুনটা মানে ভাজতে দিয়ে দিয়েছিলাম। তো তাড়াতাড়ি যতটা সম্ভব হয় তো করা হচ্ছিল। তো ওরা এবারে খাওয়া দাওয়া করে বেরিয়ে গেছে, দিদিভাই ভাত খায়নি। তো দিদিভাই ওই চা পাউরুটি খেয়েই বেরিয়েছে, রিমি একটু ভাত খেয়েছে আর দাদাভাই। তো যাই হোক ওরা বেরিয়ে গেছে। ঐশীর জন্য একটু সুজি করেছিলাম, ওকে খাইয়ে দিয়েছি, খাইয়ে ঘুম পাড়িয়েছি। তারপর দেখো এইদিকে ওকে ঘুম পাড়াচ্ছিলাম বলে আমার চুলের অবস্থাটা একবার দেখো। তো যাই হোক মাথার মধ্যে একটা টেনশন ঘুরছে, সেটা তোমরা ব্লগটা দেখো অবশ্যই বলবো। সেই মাথায় একটা টেনশন চলছে, তো সেই জন্য কোনো কিছুই ভালো লাগছে না। তো এদিকে দেখো বাসনগুলো ভাবলাম যে কিছু জমা হয়েছে, এগুলো একটু ধুয়ে রেখে দিই। তারপর তো আছে ঐশী ঘুম থেকে উঠলে ঐশীকে স্নান করাবো, ভাত খাওয়াবো। আজকে আর সেরকম রান্না হয়নি, ওই ডাল, ভেন্ডি ভাজা আর বেগুন ভাজা হয়েছিল, একটু পান্তা ভাত ছিল। তো 2 পিস ছিল বেগুন ভাজা, সেটা আমি পান্তা দিয়ে খেয়েছি। আর যেইটুকু বেগুন ভাজা ছিল রিমিকে দেওয়া হয়েছিল। একটাই বেগুন আমি ভেজেছিলাম ছোট্ট দেখে। তো ভাবলাম যে আমরা যখন দুপুরে খাবো তখন তো বেগুন ভাজাগুলো আর ভালো লাগবে না, তাই তখন আর করিনি। তাড়াহুড়োর সময় বুঝতেই পারছো। তো ওদের আজকে ওষুধ আনতে যাওয়া ছিল। তো যাই হোক এইদিকে দেখো আমি এখন প্রেশার কুকারটা ভালো করে ধুয়ে নিচ্ছি, কারণ ভাবছি যে আর প্রেশার কুকারটাই কিছু করব না, এবারে এগুলো রেখে দেব। তো সেটাই মানে ব্যাগও গোছাতে হবে, এবারে তো যেতে হবে। আজ দেখতে দেখতে 10টা দিন হয়ে গেল বাড়ি থেকে বেরিয়েছি। যদি ডক্টর থাকতো ঠিক টাইম মতো সব হতো, আজ হয়তো বাড়ি পৌঁছেই যেতাম। তো এত মানে সমস্যা হতো না, এতদিন থাকতে হতো না। এতদিন থাকা মানে বুঝতেই পারছো খাওয়া দাওয়ার খরচ, হোটেল ভাড়া, মানে সব কিছুই। যেহেতু একটু ভালো হোটেলে আছি, প্রতিদিন 550 টাকা করে ভাড়া। তো যাই হোক কী করব এখন। মানে যেগুলোতে আরও গেছিলাম সেগুলোতে কোনোটাতে ছাড় পোকা, কোনোটাতে জানালা নেই, একদম ছোট, মানে নেওয়ার মতো ছিল না। যাই হোক যেভাবে হোক দিনগুলো কাটলো। তো এখন ঐশী উঠে যাবে, ওই জন্য বারবার মানে দরজাটার দিকে তাকাচ্ছি যে ঐশী চলে এলো নাকি। তো ওই জন্যই মানে কি বলো তো, মায়ের মন তো সবসময় যেদিকে আওয়াজ হচ্ছে শুধু মনে হচ্ছে ঐশী হয়তো উঠে গেছে ঘুম থেকে, এই রকম মনে হচ্ছে। আর রিমির তো কাল থেকেই খুব মন খারাপ যে আমরা যদি চলে যাই ও একদম একা হয়ে যাবে, যেহেতু ওদের আরও ডাক্তার দেখানোর ডেট পড়েছে সেই কারণে। তো কি করব এখন কিছু বুঝে উঠতে পারছি না, কারণ বাড়ির লোক সবাই টেনশন করছে যে কিভাবে যাব, কি হবে। তো দেখা যাক কি হয়, মানে থাকবো কি থাকবো না, এই রকম একটা ভাবনা কাল থেকেই চলছে আমাদের। তো ওদের ডক্টর দেখিয়ে আসার পর থেকে। তো আজকেও রিমি বলছিল, মানে কালকে বলছিল মাসিমণি যাবে নাকি প্লে রুমে, বনু যাবে। আমি বলছি না গো রিমিমা, আর আজকে যাব না, কারণ যাওয়া আসা মানেই খুব টায়ার্ড লাগে। মানে ঐশীকে সেই কি বলবো, টেনে হিজড়ে কোলে কোলে নিয়ে যাওয়া নিয়ে আসা, এত দুষ্টু হয়েছে, কোনো মতে হাঁটবে না, সারা দিন রাত ঘরে ছোটাছুটি করবে, সব করবে, সেগুলো সবই ঠিক আছে, কিন্তু মানে রাস্তায় বেরোলে ও হাঁটবে না। আর এবারে যতই হোক আমি না একদম কোলে নিয়ে হাঁটতে পারি না, তবু ওর বাবা থাকলে ওর বাবাই নিয়ে মানে কোলে কোলে নিয়ে যায়। তো ওর বাবা থাকলে অনেকবার বলে যে হাঁট হাঁট একটু হাঁট, এরকম করে। তো ও সবসময় হাঁটতে চায় না, হয় বাবার কোলে নাহলে মায়ের কোলে, এই রকমই চলে ওর।
তো ঐশী এখন ঘুমিয়ে গেছে, তার কারণ হচ্ছে অনেকটা ভোরে যেহেতু ওঠে, তো প্রচণ্ড মানে খিটখিট করছিল আজকে, জানি না কেন। তো ওর ভালো লাগছিল না, ও মানে একঘেয়েমি একটা রুমের মধ্যে বন্ধ থাকতে থাকতে না ওরও একটা মানে খুব বিরক্ত ধরে গেছে হয়তো শরীরে। তারপরে যেহেতু যতক্ষণ রিমি থাকে ঠিক আছে, ও যেহেতু বেরিয়ে গেছে ওর তাহলে আর ভালো লাগছে না, ওকে আর কে আটকায়। তো আমাকে বলছে, মা তুমি আমাকে ঘুম পাড়িয়ে দাও। সুজি করেছি তো কোনো মতেই সুজি খাবে না। তো ওটস একটু আমার যেটা ভেজে এনেছিলাম কৌটোতে থেকে গেছে, তো রিমি আমাকে বলেছিল, মাসিমণি তুমি একটু ওটস বানাবে, আমি খেয়ে দেখবো কেমন লাগে। আমি বলেছি যে ঠিক আছে, তোমাকে জন্য বানিয়ে দেবো। তো তুমি ঘুরে আসো, বিকেলে বানিয়ে দেবো, দুজনেই খাবে, ঐশীকেও দেবো তোমাকেও দেবো। দুধ প্যাকেট দাদাভাই এনেছিল সকালে একটা, তো চা খাওয়ার জন্য, তো সেটা দিয়েই ঐশীকে একটু সুজি বানিয়ে দিচ্ছিলাম আর একটু রেখে দিয়েছি। আর এখন দেখো ঐশীর স্নান হয়ে গেছে, আমারও স্নান হয়ে গেছে। তার মাঝখানে ঐশী যখন ঘুমোচ্ছিল একটু লাইভটা অন করেছিলাম, অনেকজনের সঙ্গে কথা হলো। তো যাই হোক, এখন ওপরে যাচ্ছি দুজনে। আর এই যে লোহার সিঁড়িতে উঠতে এত ভয় লাগে, আমার মনে হয় যেন পাগলে পড়ে যাবো। আমার পড়ে যাওয়াতে আমার খুব ভয় করে, ঐশী যদি পড়ে যায়। তো এইদিকে দেখো ঐশীকে নিয়ে চলে এসেছি ওপরে, কারণ যেহেতু আমরা দুজনেই আছি। আর ওকে নিয়ে এলাম, আমি বললাম চলো জামা কাপড়গুলো শুকনো হতে দিয়ে আসি, কারণ এরপরে যদি দিই আর মানে নিচে একটু জায়গা নেই, দেখতেই পেলে তোমরা নিচে একদম ভর্তি হয়ে আছে। সেই জন্য ওপরে দিয়ে গেলে আধ ঘন্টা পরে এলে না পুরো শুকনো হয়ে যায়। তো সেই জন্য ওপরে এসেছি, কিন্তু ক্লিপগুলো আনতে ভুলে গেছি। মনে মনে ভাবছি যে এরপরে ঐশীকে ঘরের মধ্যে ফোনটা দিয়ে আসবো আর আমি এসে করে ক্লিপগুলো দিয়ে যাব, কারণ বারবার ওকে নিয়ে আসা যাওয়া না খুব অসুবিধা হয়ে যায়। আর এত বাতাস দিচ্ছে, জামা কাপড় যেহেতু সব জিনিসগুলোই সুতির জিনিস, তো একদম পাতলা, গরমে সুতোর জিনিস ছাড়া পরাও যায় না। তো ঐশীর ছোটো ছোটো জিনিসগুলো তো সব বাতাসের সঙ্গে সঙ্গে পড়ে যায়। তো এইদিকে দেখো ঐশী যা জামা কাপড় ছিল কালকে পরে গেছিলো সিএমসি, তারপরে আমার সারাদিনের ওর তো মানে জানোই ঘরে যেরকম এখানেও সেরকম, মানে কী যে মানে ভেবেচিন্তে ওর কতগুলো আমি সুতির ছোটো ছোটো মানে হাত কাটার টেপগুলো নিয়ে এসেছিলাম, 3-4টে নিয়ে এসেছিলাম, তাই না এতদিন যে আছি মানে কিছু মনে হচ্ছে না যে ওর একটা জামা ভিজে গেলে আরেকটা কী পরাবো। তো সারাদিনে 3-4টেও ভিজিয়ে দিচ্ছে। তো যখন মানে ইচ্ছে করে ভেজাচ্ছে না তখন খুব রাগ হয়ে যাচ্ছে, মানে কি বলবো, মানে এত বকাবকি করেও এত কিছু করেও ওর কোনো মতেই ওকে মানে বোঝানো যায় না। এদিকে এসে দেখলাম রিমির গেঞ্জি প্যান্ট সব নিচে পড়েছিল, সেগুলো এখন দেখো ঐশী ডাব নিয়ে বসেছে। তো দাদাভাই যখন বেরিয়েছিল বলেছিলাম যখন বাড়ি ফিরবে দুজনের জন্য দুটো ডাব নিয়ে এসো। তো দাদাভাই ডাব নিয়ে এসছে, এই যে দেখো ঐশীকে ডাবটা খাওয়াচ্ছি, আর এই ডাবটাতে নারকেল আছে। তো এখন আমরা বিকেলে বেরোবো, ঐশী রেডি হয়ে গেছে। ওইদিকে আমি রিমির জন্য একটু ওটস বানিয়েছি, ও সেটা গরম বলে তাড়াতাড়ি খেতে পারছে না, তো ওটাই ও খাচ্ছে। আর এ অস্থির হয়ে যাচ্ছে কখন যাবে। এই যে দেখো ওটস বানাচ্ছিলাম, তো দুধ দিয়ে একটু চিনি নুন দিয়ে ওই মানে রিমির জন্য ওটসটা বানিয়েছে। আর আমি ঐশীকে ওটস দিলাম না, তো কালকে ট্রেনে যাবে তো সেই কারণে। তো ঐশীকে দিলাম একটু জলমুড়ি খাইয়েছি, আর এটা আমি রিমির জন্য বানাচ্ছি। একটু বেরোচ্ছি, বাজার দিকে যাব, কিছু জিনিস মানে দরকার সেগুলো নেব, মুড়ি বিস্কুট এইগুলো। তো চলো দেখি যাই, ট্রেনের টিকিট হলো নাকি কি হচ্ছে সবই তোমাদেরকে বলবো। মাম্মা এত বদমাইশি করছে, তো চলো যাই বাজার দিকে। এই গরুটাকে দেখো কত বড় বড় শিংগুলো, আর দিদিভাই বলছে দেখ কত বড় বড় শিং। আমি বলছি এগুলো মনে হয় লাগিয়েছে, নাহলে এত বড় বড় হবে কি করে। এইগুলো নিয়ে আমরা হাসাহাসি করছিলাম। তো তারপর দেখো কোথায় এসেছি, এখানে হচ্ছে তৎকালে টিকিট কাটা হয়। তো কি করব জানি না, কিচ্ছু খুঁজে পাচ্ছিলাম না। থাকতে হলে এখন অনেকগুলো দিন আরও থাকতে হবে, সেই জন্য সাহস নিয়ে মনে খুব ভয়ও লাগছিল, এবং তাছাড়া কোনো উপায় নেই, কতদিন আর থাকবো। তো সেই সব ভাবনা ভেবে ভাবনা চিন্তা করে এই যে দেখো ঐশী আর আমি মানে বাড়ি যাওয়ার ডিসিশান নিয়েছি। তো আমাদের টিকিটটা মানে যখন গেলাম ওখানে তৎকালে যেখানে এজেন্সিতে, তখন কারেন্ট ছিল না, সেই জন্য আমরা টিকিটটা পাইনি। তো আবার রুমে গিয়ে আবার আসতে হবে আরেকবার যখন কারেন্ট আসবে। তো
তো এখন বেরিয়েছি, এই যে টুকটাক জিনিসগুলো কিনবো, একটু মুড়ি নেব, বিস্কুট, কিছু শুকনো খাবার নিয়ে নেব, যাতে ট্রেনে রাখতে পারি, যাতে আমি তো একা থাকবো, নিচে নেমে কিছু কেনা বলো যাই বলো, ট্রেনের খাবার খাওয়া যায় না। তো ওই জন্য ভাবছি যে কিছু শুকনো খাবার নিয়ে রাখি, ঐশীকে দিতে হবে, যতই না খেতে চাক মুড়িটা তো রাখতেই হবে আমাকে, মানে মুড়ি থাকলে ওকে আমি দুবার মুড়িটা খাইয়ে দিতে পারবো। আর কখন ট্রেন কি সব কিছুই তোমাদেরকে জানাবো, আগে হাতে টিকিটটা পাই, তারপর তোমাদেরকে সব জানাবো। এইটুকুই বলবো, তোমরা মানে ঠাকুরের কাছে প্রে করো যেন আমরা ভালোই ভালোই বাড়ি পৌঁছে যাই। বাড়ির লোকেরাও যতক্ষণ না আমরা বাড়ি পৌঁছবো খুব চিন্তায় থাকবে, সেটা ভালো করেই জানি। তো দেখো এতদিন আছি তো, এবারে হোটেলের ভাড়াটা অনেকটাই হয়ে গেছে, আর টাকা পয়সা সেরকম হাতে আর বেশি নেই, সেই জন্য সিএমসির ভেতরে এসেছি, মানে পুরনো সিএমসির ভেতরে এটিএমে টাকা তুলবো বলে কিছু টাকা ভাড়া পেমেন্ট করেছি, আর কিছু টাকা। তো যাই হোক, টাকার কথা বাদ দিলাম, এখানে দেখো টিকিট নিয়ে এসেছি, টিকিটে কত টাকা পড়লো তৎকাল টিকিটে সব কিছুই তোমাদেরকে জানাবো, কিন্তু সেগুলো কালকের ভিডিওতে জানাবো। আর এখন দেখো আজকে ঐশীর জন্য কিছু খেলনা নেওয়া হয়েছে, এই যে বঠিন আর ডাল কৌটো একটা নেওয়া হয়েছে। তুমি খেয়েছো সোনা? আর একটু খাও বেটা, খাও গো বেট্টু। পাঠাতে পারছিল না মেশো, তারপর ফাটিয়েছে, এরকম বলছে বাবা, মেশো এরকম কথা বলে? হ্যাঁ, ও ডাবটা বলছে আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও, আমাকে ফাটিও না। তারপরে মেশো কি করলো, তবুও ফাটিয়ে দিল। মেশো খুব দুষ্টু হয়েছে। দেখো ঐশীর অ্যাক্টিং। তো আমরা এখন একটু ছাদে বসে আছি, আর আজকে কি রান্না হচ্ছে আমাদের, তো সেটা তোমাদেরকে দেখাবো একটু পরে। আর বসে বসে গল্প করছি, খুব মন খারাপ সবারই একটু, মানে দাদা ভাইও বারবার বলছে কালকে কতটা ফাঁকা লাগবে, কালকে কতটা ফাঁকা লাগবে। একটা কথা কি, বড়রা আমরা যেভাবেই থাকি না কেন, একটা ছোট বাচ্চা ঐশী সারাক্ষণ ফটর ফটর বকছে, সারাক্ষণ মেশো মিমি কি হয়েছে বলো? কে অনেক মাংস দিচ্ছে? মেশো তোমাকে অনেক মাংস দিচ্ছে, তুমি কি করছো? তুমি কি খেতে পারবে? পারবে না, তাহলে মেশোকে কি করতে হবে? না, মেশোকে দিয়ে দিতে হবে। তুমি মেশোর কাছ থেকে অনেক মাংস নিয়ে চলে আসবে, তারপরে আমাকে দিয়ে দেবে, আমরা তিনজন এখানে বসে বসে খেয়ে নেব, ঠিক আছে? ওটা বলো না, কি মেশোর কাছে কি শিখেছো, ভালো করে বলো না, তাহলে কথা বলবো, ভালো করে বলো, বলো মেশোর কাছে কি শিখেছো বলো। রিমি একবার বলে দাও তো, বলো, বলবে না তো? দেখো কি এত বদমাইশ, হাত বাড়ালে বাবা যায়, হাত বাড়ালে বাবা যায় না পাওয়া যায়, কি রে এমন বলে যেন মনে হয় বাবা যায়, পাওয়া যায়, বাবা যায়। আর মেশো কি করছে দেখে আসো, হ্যাঁ যাও 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 যাও। সিঁড়িতে বসে দেখো দু বোনে মনের সুখে রিলস বানাচ্ছে, মানে আমি ভাবলাম যে এইটা যদি আমি ভিডিও না করি তাহলে পুরোটাই বেকার। এই যে দেখো মানে এমন করে করে নাচ করছে কি বলবো, আর আমার দিকে একবার করে তাকিয়ে দিচ্ছিল। তো যাই হোক, এদিকে দেখো দাদাভাই কি কাণ্ড করেছে, থালাটা একটা থালার ভেতরে আরেকটা থালা বসিয়ে মানে উবুর করে দিয়েছে, কোনো মতেই ছাড়াতে পারছিল না। তারপর আমি যে না একটু ভিডিও করি, তো তারপর ছেড়ে গেছে। আর এইটা দেখো শশার মতো লম্বা লম্বা, এগুলো কি নাম জানি না, দাদাভাই কিনে নিয়ে এসেছে, আর আমি কোনো দিন খাইনি। আর ঐশীর এত ভালো লেগেছে এটা শশার মতো, ও খেয়ে যাচ্ছে। আর এই যে নুন ঝালটা দেখছো, দাদাভাই বলছে এ
খাচ্ছে কি করে এত ঝাল? আমি বলছি ওর ঝাল খাওয়া অভ্যাস আছে। তো ও আমাকে এক কামড় একটু দিয়েছিল, আমাকে দিতে যাচ্ছে নিয়ে নিচ্ছে এরকম করছে। তো আমাকে একবার একটু দিয়েছিল, বাকিটাও পুরোটা খেয়েছে। ওর মনে হয় খুবই ভালো লেগেছে, আর আমার অতটাও ভালো লাগেনি। তো এদিকে আমি ওকে বলছি মাম্মা দাও, মাম্মা দাও, আর ও দেখো মানে যতটা পাচ্ছে বেশি বেশি করে নিয়ে নিচ্ছে। আর দাদাভাই তো মানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, মানে ও এত ঝাল ঝাল খাচ্ছে বলে বলছে আমারই ঝাল লাগছে আর ও খেয়ে নিচ্ছে। আমি বলছি ওর খুব ঝাল খাওয়া অভ্যাস আছে। বলছে তাহলে রান্নাগুলোই ঝাল দিচ্ছি না, তাহলে কেন বলছে ঝাল? আমি বলছি ওগুলো তো খাবে না, বদমাইশি করবে। এই যে দেখো আমাকে দিতে যাচ্ছে আর নিয়ে নিচ্ছি, কত বদমাশ হয়েছে। আমি এখনও একবারও মানে টেস্ট করতেই পারলাম না। তারপর দাদাভাই বলছে আরও আছে, চলো কেটে নাও। আমি বলছি না না আর করবো না। তো যাই হোক, এদিকে দেখো আমাদের রাত্রেবেলায় মাংস হয়েছে আর গরম গরম ভাত। তো আজকের ডিনার এটাই, আর পুরোটা দেখায়নি। তো দাদাভাই রান্না করেছে, আর দাদাভাই সত্যি দারুণ রান্না করে। তো এইদিকে দেখো টিকিট হয়ে গেছে, বাড়িতে টিকিট নিয়ে চলে এসেছি, সেটাই তোমাদেরকে একবার খুলে দেখাচ্ছি। তো অনেকটাই টাকা লেগেছে, মানে কি বলবো, তৎকালে টিকিট কাটলে টাকা বেশি লাগে, কিন্তু এখানে একটু সব কিছুরই দাম বেশি। তো জানে যে না নিলে হবে না, সেই রকমভাবেই ওরা সেই ব্যবস্থা করে রেখেছে, তাছাড়া তো উপায় নেই, তাই না? তো যাই হোক, কিছু করার নেই। দেখো সব জিনিস এলোমেলো হয়ে আছে, এগুলো এবারে গোছগাছ করব, তারপরে একদম ঘুমোতে যাব। তো চলো আজকের মতো ভিডিওটা এতটাই, পাশে থেকো সবাই, ঐশীকে ভালোবাসা দিও। চলো আজকের মতো টাটা।